আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাদের আলোচনা বর্তমান প্রেক্ষিতে খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস নিয়ে আলোচনা করতে চাচ্ছি, যেটা নিয়ে আমরা মারামারি করতেছি মুসলমান হয়ে। আল্লাহ রসুলের উম্মত আমরা বিভক্ত হয়ে গেছি শিয়া এবং সুন্নি নাম দিয়ে। প্রথমত আমি কিছু আলোচনা করছি শিয়া সুন্নি কি, শিয়ারা কি কাফের, এর উপরে কিছু আলোচনা করছি। সেখানে শিয়া কোথা থেকে উৎপাদন হয়েছে, সুন্নি কোথা থেকে উৎপাদন হয়েছে, সুন্নিদের মধ্যে কতগুলো ভাগ আছে এবং শিয়াদের মধ্যে কতগুলো ভাগ হয়েছে, সেগুলো নিয়ে আলোচনা করছি। সো আজকে আলেমদের মুখ থেকে শুনবো ফার্স্টে যে আলেম সমাজ শিয়া সম্পর্কে কি বলে, শিয়া সম্পর্কে আলেম সমাজের ধারণা কি, সেগুলোর ধারণা নিয়ে তারপরে আমরা বিস্তারিত আলোচনা করব এবং প্রত্যেকটা আলেমদেরই পার্ট বাই পার্ট আমরা আলোচনা করব যে তাদের কথাটা কতটুকু সত্য তারা বলতেছে, তারা কি কোনো মিথ্যা প্রচার করতেছে নাকি তারা সত্য প্রচার করতেছে, সেই জিনিসটা নিয়ে আমরা একটু আলোচনা মানে তাদেরকে নিয়ে একটু যাচাই করতে চাচ্ছি যে আসলে শিয়ারা পারফেক্ট মুসলিম নাকি সুন্নিরা পারফেক্ট মুসলিম নাকি আলে হাদিসরা পারফেক্ট মুসলিম। সবাই দাবি করতেছে, আলে হাদিসরা দাবি করে তারাই সত্য ধর্মের উপর আছে, হানাফিরা দাবি করে তারা সত্য ধর্মের উপর আছে, মানে সুন্নিদের মধ্যেও ভাগ আছে, সুন্নিদের মধ্যেও প্রায় 100টা ভাগ আছে। তাদের মধ্যে অনেক আছে হানাফি, শাফিঈ, মালিকি, তাদের মধ্যে আছে দাওয়াবন্দি, তাদের মধ্যে আছে জামাত ইসলামী, তাদের মধ্যে আছে তাবলীগ, দাওয়াতে তাবলীগ। সুন্নিদের মধ্যে অনেক ভাগ আছে এবং সবাই সবাইকে সত্য ধর্মের উপর আছে বলে মনে করতেছে, হকের উপর আছে। এবং শিয়া আর একটা পাঠ, এবং শিয়ারা দাবি করে শিয়ারা হকের উপর আছে। তো যখন শিয়া এবং সুন্নি যখন বিভক্ত হয়ে যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত দুইভাবে যখন বিভক্ত হয়ে গেল, কখন থেকে বিভক্ত হলো সেগুলো নিয়ে আমরা একটু ডিসকাস করব। তার আগে আমরা শিয়া সম্পর্কে আমাদের আলেম সমাজ, সুন্নি আলেম সমাজ, বাংলাদেশের যে আলেমগণ বড় বড় আলেম আছে, বড় বড় মুফতি সাহেব আছে, তারা কি বলে তারা থেকে একটু ধারণা আমরা একটু নেব, তারপরে বিস্তারিত আলোচনা করব, পার্ট বাই পার্ট আলোচনা করব ইনশাআল্লাহ। তো সর্বপ্রথম আমরা কিছু আলোচনা শুনি, প্রায় 25 মিনিটের আলোচনা। সো আমরা হয়তো 5 মিনিট এখানে আলোচনা শুনবো, তারপরে ব্যাখ্যা করবো, এইভাবে আমরা আলোচনা চলতে থাকবে ইনশাআল্লাহ। সম্পর্কে আমাদের দেশের সাধারণ মুসলমানদের মধ্যে ধারণা খুবই কম। ইসলামে কোনো শিয়া সুন্নি নেই। শিয়াদের সম্পর্কে আমাদের দেশের সাধারণ মুসলমানদের মধ্যে ধারণা খুবই কম। শিয়াদের ভিতরে সবচেয়ে যারা ভালো, তাদের সবচেয়ে ভালো আকীদার একটা হলো যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পর্যন্ত মুসলমান হয় না। আমিনের বিপ্লব কোনোদিন ইসলামী বিপ্লব না, কারণ শিয়ারা ইসলামের অনুসরণ করেন। ইরানে যারা রাজত্ব চালাচ্ছে তারা মুসলিম নয়। আর আপনি যদি তাদেরকে মুসলিম মনে করেন তাহলে আপনার মুসলিম না। যদিও দেখেছি ইসরায়েল ইরানের উপর আক্রমণ করেছে, কিন্তু আবার কিছুকাল আগে ইরানও তো সিরিয়াতে লক্ষ লক্ষ সুন্নি মুসলিমকে হত্যার কারণ হয়ে দাঁড়িয়েছিল, তাই না? আর গোটা বিশ্ব জগতে অমুসলিমরা মুসলিমদের উপরে যত নির্যাতন করেছে কি করেনি, সবচেয়ে বেশি মুসলিমদেরকে হত্যা করেছে শিয়ারা সুন্নিদেরকে, মানে আমাদেরকে। আপনি ইহুদির প্রতি দরদ দেখাইতে পারেন, আপনি খ্রিস্টানের প্রতি দরদ দেখাইতে পারেন, কিন্তু শিয়ার প্রতি দরদ দেখাইতে পারেন না। পবিত্র কোরআনে আল্লাহ আহলুল বাইত শব্দ উচ্চারণ করে যাদেরকে আলে বাইতের স্বীকৃতি দিয়েছে তারা হচ্ছে আল্লাহর নবীর স্ত্রীরা। সে আল্লাহর নবীর স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিরুদ্ধে গালিগালাজ করে একজন মুসলিম হিসাবে আর একজন সুন্নি বেদাতি যদি বেরলভিও হয় তবুও চাইবে না যে আয়েশাকে কেউ গালি দিকে সে মক্কার মদিনার মেম্বারে। এই জাতীয় লোকগুলোকে যদি আপনি আপনার বন্ধু বানান এবং তাদের পক্ষে কথা বলেন, তাহলে আমাদের কিছু বলার থাকে না। আপনাকে জানতে হবে কার কথা আপনি বলছেন, কাদের পক্ষে আপনি ওকালতি করছেন। ইসলামে কোনো শিয়া সুন্নি নেই। কোরআনে বলা হয়েছে সূরা আলে ইমরান 3 আয়াত নম্বর 103, ওয়া তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। তোমরা আল্লাহর রজ্জু শক্ত করে ধরো এবং পরস্পর বিচ্ছিন্ন হও না। আমাদেরকে আল্লাহর রজ্জু ধরতে হবে, এটা কোরআন এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস। যদি আপনি রজ্জু ধরেন তাহলে আপনি খাঁটি মুসলিম। সো ডক্টর জাকির নায়েক ইনি একটা সুন্দর কথা বলছে, ইসলামে কোনো শিয়া সুন্নি বলে কোনো কিছুই কোনো ধর্ম নেই। ইসলাম একটা রিলিজিয়ন, মানুষ বিভক্ত হয়ে গেছে, তিনি এটাই বুঝাতে চাচ্ছেন। মানে ইসলামের মধ্যে কোনো শিয়া এবং সুন্নি নামে কোনো পার্থক্য, কোনো ধর্ম নাই। কিন্তু আমরা শিয়া নামে একটা ধর্ম বানিয়ে নিয়েছি, সুন্নি নামে একটা ধর্ম বানিয়ে নিয়েছি। শিয়া এবং সুন্নি দুইভাবে বিভক্ত হয়ে গেছে মানুষ। তিনি এই কথাটা ফার্স্টে কথাটা খুব সুন্দর বলছে
তারপরে কথাটা আমরা একটু আলোচনা করব পরবর্তীতে। ইসলামের শিয়া সুন্নি নেই এবং ইসলামের কোনো ভাগ নেই। কোরআন বলছে সূরা আদম অধ্যায় নম্বর 6 আয়াত নম্বর 159, হে নবী নিশ্চয়ই যারা খণ্ড বিখণ্ড করেছে, অনেকটা করেছে ইসলাম ধর্মকে, তাদের সাথে আপনার কোনো সম্পর্ক নেই। আল্লাহ সুন্দর কথা বলেছে ইনি। যদি ইসলামের মধ্যে আমরা কোনো খণ্ড বিভক্ত করি, ইসলামের মধ্যে আমরা যদি একজনকে বলি তারা শিয়া, আরেকজনকে বলি সুন্নি, একজনকে যদি আমরা কাফের হতে পারি, তাহলে এটা কঠিন পানিশমেন্ট হবে। তিনি কথাগুলো অনেক সুন্দর বলছে, তিনি কোরআনের উদ্ধৃতি দিচ্ছে, কথাগুলো সঠিক আছে। বিচার দিবসের ব্যাপারটা দেখবেন। এবং আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মুসলিমদের মধ্যে 73টি দল হবে, এর মধ্যে কেবলমাত্র একটি দল যাবে জান্নাতে। সাহাবারা জিজ্ঞেস করলেন কোন দলটি? যারা অনুসরণ করবে আমাকে এবং আমার সাহাবী। এখানে কিছু একটু সমস্যা আছে। তিনি যে কথাটা বলতে চাচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে বর্ণনা আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করা হয়েছে রাসূলের উম্মত 73 ভাবে বিভক্ত হয়ে যাবে, তার মধ্যে 72 দল বিনা হিসেবে জাহান্নামী। তার মানে ফিরকা তৈরি করার মানে ফিরকা যদি ইসলামের মধ্যে আমরা তৈরি করি বিনা হিসেবে জাহান্নামে যাব, কোনো কথা নেই। ইসলামের মধ্যে ফিরকা তৈরিকারী জাহান্নামে যাবে। আমরা যদি ফিরকা তৈরি করি, কেউ যদি বলে আমি আলে হাদিস, কেউ বলে যে আমি আলে হানাফি, কেউ যদি বলে আমি তাবলিগি, কেউ যদি বলে আমি জামাতি, আমি পারফেক্ট ধর্মের উপরে আছি, কেউ যদি বলে আমি কওমি, আমি পারফেক্ট ধর্মের মধ্যে আছি, কেউ যদি বলে আমি আলে হাদিস, আমি পারফেক্ট দ্বীনের উপরে আছি, এই বিভক্তকারীরাই জাহান্নামে যাবে বিনা হিসাবে, কোনো কারণ ছাড়াই। কোনো কারণ লাগবে না এখানে। বিভক্ত রাসূলের উম্মাহকে ইসলামকে, আল্লাহ দিনকে যদি আমরা বিভক্ত করি, তাহলে বিনা হিসেবে জাহান্নামে যেতে হবে। কোনো এখানে ওজোর কোনো প্রশ্নই করা লাগবে না। এখানে প্রশ্ন কোনো অ্যান্সারই দরকার সময় নেই, কিয়ামতের মাঠে কেউ এটা করতে পারবে না। বিভক্তকারী জাহান্নামে যেতে হবে, এটা হচ্ছে সত্য কথা। তারপরে তিনি একটা হাদিস বর্ণনা করলেন একদল জান্নাতে যাবে, সেটা আমরা শুনে আসি। যারা কোরআন এবং নবীর সহিহ হাদিস মেনে চলবে তারা। এই কথাটা একটু তিনি বললেন, যারা কোরআন এবং নবীর সহিহ হাদিস মেনে চলবেন তারা। এটা কোরআনের সাথে সাংঘর্ষিক এই কথাটা। আল্লাহ তাআলা বারবার বলছে যে আমার কোরআন হচ্ছে যে একমাত্র হেদায়েতের বই, কোরআন যে মানবে সে একমাত্র হেদায়েতের উপর থাকবে এবং তারা জান্নাতে যাবে। তারপরে আরো কিছু কথা বলবেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার উপর পেয়েছেন এবং সাহাবীগণ যার উপর পেয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর্যন্ত কথা ঠিক ছিল, তারপরে যদি বলে যে আমি সাহাবীদেরকে যার উপর পেয়েছি তাদেরকে আমরা যদি ফলো করি, তাহলে এই কথাটা রাসূলের হাদিসের সাথে অ্যাড হয়েছে, মানে সংযুক্ত হয়েছে, মানুষ এটা সংযুক্ত করছে। কারণ এই কথা যদি আমি মানি যে রসুলকে অবশ্যই ফলো করতে হবে, কোনো সন্দেহ নাই, নিঃসন্দেহভাবে আপনার রসুলকে ফলো করতে হবে। কিন্তু আমরা যদি সাহাবী থেকে ফলো করতে যাই, তাহলে আমাদের এখানে সমস্যা আছে। কারণ কোরআনের কোনো একটা আয়াত আল্লাহ তাআলা স্পষ্ট ভাষায় বলেননি যে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া আতিউস সাহাবা, এই কথা বলেননি। আল্লাহ বারবার বলছে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আতিউস সাহাবার কথা বলেননি। যে আমি সাহাবের নামে যদি আমি কোনো হাদিস বর্ণনা করি এখানে, তাহলে আমরা ভ্রষ্টের মধ্যে থাকবো। কারণ আল্লাহ তাআলা কোরআনে এই কথা বলেন নাই। আল্লাহ বারবার বলছে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। জাস্ট দূরে বারবার এই শব্দগুলো বারবার আল্লাহ তাআলা কোরআনের মধ্যে উল্লেখ করছে। হ্যাঁ, এক জায়গায় শুধু বলছে ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের মধ্যে যে উলুল আমর হবে। উলুল আমরের ব্যাখ্যা এখানে বিভিন্ন তাফসীরগণ বিভিন্ন ভাবে বর্ণনা করে মানুষকে বিভ্রান্তের মধ্যে ফেলে দিয়েছে, মানুষকে ধোঁকার মধ্যে ফেলে দিয়েছে। উলিল আমরি মিনকুম মানে এর দ্বারা সাহাবী বোঝানো হয় না, এর দ্বারা বোঝানো হয় বর্তমান প্রেক্ষিতে যে একজন জ্ঞানী ব্যক্তি হবে, যার মধ্যে কোরআনের জ্ঞান থাকবে, যার মধ্যে একমাত্র কোরআনের জ্ঞানে থাকতে হবে। কারণ কোরআন হচ্ছে একমাত্র বিধান, কোরআনের বিধান থাকবে, কোরআনের সম্পূর্ণ জ্ঞান থাকবে এবং সেই কোরআন রিসার্চ করবে। তাকে যদি আমরা উলুল আমর বানিয়ে দিই, অর্থাৎ খলিফা বানাতে পারবো আমরা। খলিফা উলুল আমর মানে খলিফা বোঝানো হয় মেনলি, মানে প্রতিনিধিত্ব, আমাদের মধ্যে যে প্রতিনিধিত্ব করবে। ইসলামের যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু খলিফা হয়েছে, তিনি তাকে সবসময় পরিচয় দিতেন খলিফাতুর রাসূল, রাসূলের খলিফা। তাহলে এইভাবে তাদেরকে পরিচয় দেওয়া হয়, তাদেরকে বলা হয় উলুল আমর। ওই উলুল আমরের ব্যাখ্যা বিভিন্ন আলেমগণ বিভিন্নভাবে ব্যাখ্যা করেছে, সেটা আলোচনা আমি পরবর্তীতে একটা ভিডিওতে যাব। আজকে আমি এতটুকু বলতে চাচ্ছি যে সাহাবীদেরকে ফলো করা যাবে না, কারণ আল্লাহ তাআলা কখনোই সাহাবীদেরকে ফলো করতে বলেননি। হ্যাঁ, সাহাবীদের নামে আল্লাহ তাআলা জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। কোন কোন সাহাবীদের নামে আল্লাহ তাআলা জান্নাতের সার্টিফিকেট দিয়েছে সেটা আমরা একটু পরে আলোচনা করব। সেটা সূরা তওবাতে আছে।
অথবা এটার উপর আমরা একটা ভিডিও করতে পারি, বিশাল বড় একটা ভিডিও হবে। সো আমি সংক্ষিপ্ত এটুকুই বলতে চাই, সাহাবীদেরকে আল্লাহ তাআলা ফলো করতে বলেননি। সাহাবীদেরকে তাদের সম্পর্কে জান্নাতের সার্টিফিকেট আছে। এর মানে এটা না যে আমরা সাহাবীদেরকে ফলো করতে হবে, একমাত্র আল্লাহ এবং আল্লাহর রাসূলকে ফলো করতে হবে, দেন আমি মুসলিম হব, তার আগে আমি মুসলমান হতে পারবো না। কথা ক্লিয়ার? কোন সাহাবীকে ফলো করার কথা আল্লাহ তাআলা কোরআনে বলেন নাই, কিন্তু আমরা হাদিস দ্বারা এখানে যদি বলি মানে সাহাবীদেরকে ফলো করতে হবে, তাহলে গুমরাহের মধ্যে আমরা নিশ্চয়ই আছি, কারণ আল্লাহ তাআলা এই কথা বলেন নাই। এটা রাসূলের হাদিসের সাথে এক বাড়তি কথা সংযুক্ত হয়েছে, হওয়ার কারণে মানুষ এখন বিভ্রান্তের মধ্যে আছে। কোন সাহাবীদের ওপর ঈমান আনার কথা বলেনি। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে স্পষ্ট ভাষায় বলে দিয়েছে সূরা নিসা 136 নম্বর আয়াতে, কার উপর ঈমান আনতে হবে এবং তারই উপর আমার ঈমান আনতে হবে। কোন সাহাবীদের উপর আল্লাহ তাআলা ঈমান আনতে বলেননি। যদি সাহাবীদের উপর ঈমান আনতে যদি বলতো, তাহলে আপনি সাহাবীদেরকে ফলো করতে পারতেন। বাট সাহাবীর সম্পর্কে আল্লাহ তাআলা জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। কোন কোন সাহাবী, সেটা সূরা তওবাতে আছে, আমি সংক্ষিপ্ত একটু বলি, এটা নিয়ে আলোচনা করব, একটা বিস্তারিত আলোচনা করব। কোন কোন সাহাবী সংক্ষিপ্ত সূরা তওবার মধ্যে পড়ে বোঝা যায়, যারা হিজরতে হিজরতে যারা হিজরত করছে, যারা মক্কা থেকে মদিনাতে হিজরত করছে এবং আনসারগণ তাকে সাহায্য করছে, তারা হচ্ছে যে আল্লাহর রহমত প্রাপ্ত এবং আল্লাহ তাদের উপর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া রাদওয়ান। সমস্ত সাহাবীদেরকে যে আমরা ঢালাও ভাবে বলে দিই সমস্ত সাহাবীদের সত্যের মাপকাঠি, এখান থেকে সূরা তওবা ক্লিয়ার হতে হবে আমাদের। সূরা এর জন্য এর পরবর্তীতে আমরা একটা ভিডিও করব এর উপর, সূরা তওবার উপর, যে কোন কোন সাহাবীর উপর আল্লাহ সন্তুষ্ট, ওখানে আমরা আলোচনা করব। আজকে আলোচনা ওঠে না, আজকে আলোচনা এখানে শিয়া এবং সুন্নির যে মারামারি চলতেছে আমাদের, সেই শিয়া এবং সুন্নির দ্বন্দ্ব নিয়ে আলোচনা করব। এবং শিয়া সুন্নি দুটা পার্টি হয়ে গেছে, আমরা রাসূলের উম্মতের মধ্যে দুটা পার্ট হয়ে গেছে। অবশ্যই ফিরকা যারা করবে, ইসলামের মধ্যে যারা ফিরকা তৈরি করবে, তারা জাহান্নামে যাবে। একটা দল জান্নাতে যাবে, এটা কোরআনের বিরোধিতা করে। আমি যদি বলি একটা দল, অনেকে বলতেছে একটা দল, সবাই বলতেছে একটা দল, মানে আলে হাদিসরা বলতেছে আমরাই সেই একটা দল, হানাফিরা বলতেছে আমরাই সেই একটা দল, তাবলিগালারা বলতেছে আমরাই সেই একটা দল, জামাত ইসলামীরা বলতেছে আমরাই সেই একটা দল, মানে সমস্ত মানে যত বিভক্ত লোক আছে তারা সবাই বলে একটা দল জান্নাতে যাবে। কিন্তু আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলতেছে জান্নাতে যাবে কারা? মুত্তাকিন, মুহসিনিন, মুমিনিন, মুসলিমিন, এই চার ধরনের লোক জান্নাতে যাবে। মুত্তাকিন আর মুহসিনিন আর বিনা হিসেবে জান্নাতে যাবে। যেমন আমি সূরা ইয়াকার মধ্যে আমি বর্ণনা করছি, আর হচ্ছে যে আস-সাবিকুন আস-সাবিকুন উলাইকাল মুকাররাবুন ফি জান্নাতিন নাঈম। মুত্তাকিন এবং মুহসিনিন সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে স্পষ্ট ভাষায় বলছে তারা জান্নাতুন নাঈমে থাকবে। ভালো করে পড়ে নেবেন, সূরা ইয়াকার পড়ে নেবেন, জান্নাতুন নাঈম কি কি এবং কি ধরনের জান্নাতুন নাঈম সেখানে বিস্তারিত বর্ণনা আছে। তাহলে কি হলো, আমি যদি বলি সাহাবীদেরকে ফলো করতে হবে, তাহলে কথাটা শিরকের পর্যায়ে চলে যেতে পারে। কারণ আল্লাহ তাআলা কোরআনে কোথাও আল্লাহ তাআলা বলেনি যে সাহাবীদেরকে ফলো করতে হবে, একমাত্র আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। হ্যাঁ, বারবার বলি সাহাবীদের সম্পর্কে জান্নাতের সার্টিফিকেট আল্লাহ দিয়েছে, আল্লাহ তাদেরকে জান্নাত দেবে। সো আমরা তাদেরকে নিয়ে যদি আলোচনা সমালোচনা করতে যে মানে সব ধরনের সাহাবীদেরকে আমরা বলি সত্যের মাপকাঠি, মেয়াদারে হক, তাহলে কিন্তু সমস্যা আছে। এজন্য সাহাবীদেরকে নিয়ে ভালোভাবে পারফেক্টলি যদি জ্ঞান অর্জন করতে চাই, তাহলে সাহাবীদের সম্পর্কে সূরা তওবা আগে পড়তে হবে। সূরা তওবাতে আল্লাহ তাআলা কি বর্ণনা করছে, কোন কোন সাহাবী আল্লাহ তাআলা তাদের উপর রহমত হয়েছে এবং তাদেরকে আল্লাহ তাআলা রাদিয়াল্লাহু তাআলা আনহু করছে, সূরা তওবা পড়তে হবে। সো এখানে আলোচনা সেটা না, এখানে আলোচনা শিয়া সুন্নির যে মারামারি চলতেছে সেটা নিয়ে আমরা আলোচনা করতে চাচ্ছি। একজনে একজনকে কাফের বলতেছে, আরেকজন মুনাফিক বলতেছে, এগুলো ফতোয়া মারতেছে এবং তাদের সম্পর্কে কোনো তাদেরকে যদি আমরা কাফের ফতোয়া না মারি তাহলে আমরাও নিজে কাফের হয়ে যাব, এই ধরনের আলেম সমাজগুণ এই ধরনের কথাও বলতেছে। তো আমরা পার্ট বাই পার্ট এই কয়টা আলেমগুণের আলোচনা আমরা শুরু করছি। তবে ডাক্তার জাকির নায়ক যে কথাটা বলছে এখানে, তার কথাটা সত্য আছে পারফেক্টলি কিছু এবং কিছু অসত্য আছে। কারণ তিনি বলতে ফার্স্টে যেটা বলছে ইসলামের মধ্যে কোনো ভাগ নেই, শিয়া সুন্নি নামে কোনো দল নেই। শিয়া সুন্নি মানে বিভক্ত হওয়া মানে জাহান্নামে যেতে হবে, বিভক্ত হওয়া যাবে না। আল্লাহ রাসূলের উম্মাহকে যদি আমি বিভক্ত করে, আজকে যারা যদি বিভক্ত কাফির ফতোয়া মারে, যদি আমরা তাদেরকে হত্যার পারমিশন দিই, ইহুদি খ্রিস্টান যদি তাদেরকে তাদের উপর হামলা চালায়, আমাদেরকে অ্যানসার করতে হবে। তারা যুদ্ধ করতেছে ক্ষেপণাস্ত্র দ্বারা, আর আমরা যুদ্ধ করতেছি মুখের দ্বারা, ফতোয়াবাজির দ্বারা। ফতোয়াবাজি, যে ফতোয়াবাজি আল্লাহ তাআলা নাযিল করেননি, মানুষ আবিষ্কৃত ফতোয়াবাজি।
আল্লাহর কোরআন থেকে যদি আমরা ফতোয়া না মারি তাহলে অবস্থা ভয়াবহ খারাপ হবে। মানুষের আবিষ্কৃত বই থেকে কোনো ফতোয়া মারা যাবে না। এজন্য আল্লাহ তাআলা সূরা কোরআনের মধ্যে বলছে, আমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহ যে কিতাব নাজিল করেছে সেই কিতাব ছাড়া যদি আমরা কাউকে কোনো বিধান দান করি তাহলে আমি কাফের হয়ে যাবো, সাথে সাথে কাফের হয়ে যাবো। সব মানুষ আবিষ্কৃত বই থেকে যদি আমরা কোনো ফতোয়া মারি, আল্লাহ রসুলের উম্মাহকে যদি আমরা বিভক্ত করে ফেলি, তাহলে অবশ্যই অন দ্য ডে অফ কিয়ামা আমাদের অ্যান্সার করতে হবে। সো শিয়া সুন্নি নাম কোনো দল নেই, ওনার কথাটা সত্য এবং এটাই পারফেক্ট হবে। কারণ আল্লাহ তাআলা কোরআনে বলে, ওমাই ইয়াতাসিম বিল্লাহি ফাকাদ হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম। যদি মানুষ সবাই যদি একত্রিত হয়ে একটা রজ্জুকে ধরতো একদমগুলো 72 দলে যদি বিভক্ত না হতো, তখন আল্লাহ তাআলা বলতেছে ওমাই ইয়াতাসিম বিল্লাহি ফাকাদ হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম। তখন আমি কি করতাম? আল্লাহ বলতেছে আমি তাদেরকে সিরাতাম মুস্তাকিমের প্রতি পরিচালনা করতাম। সো আমরা ডিভাইড হয়ে গেছি, এই এক দল, ও এক দল, ও একটা দল, ওই একটা দল, ডিভাইড হয়ে যায়। একটা দল আর একটা দলকে আমরা কাফির ফতোয়া মারতেছি, মুনাফিক ফতোয়া মারতেছি, ইহুদি দালাল ফতোয়া মারতেছি, বিভিন্ন দলে বিভক্ত হয়ে। কিন্তু যারা ফতোয়া মারতেছে তাদের উক্তি দেখবেন, তারা আল্লাহর কোরআন বাদ দিয়ে মানুষের আবিষ্কৃত আকীদা থেকে তারা ফতোয়া মারতেছে। এই জিনিসটাই বলা হয়, আপনি যেমন আরেকটা রাসূলের উম্মাহকে বিভক্ত করে দিলেন, ডেফিনেটলি জাহান্নামে যেতে হবে যদি আমরা রাসূলের উম্মাহকে বিভক্ত করি কোন ফতোয়াবাদী মানুষের আবিষ্কৃত বিধান দ্বারা। সুতরাং কোরআন যে ধর্মকে খণ্ড বিখণ্ড করো না। আমাদের নবী বলেন, এমনকি কোরআনে বলা হয়েছে কিছু লোক থাকবে তারা দল সৃষ্টি করবে। কতটা? 73টা। নিজেকে পরীক্ষা করতে বলেন, যদি সে কোরআন এবং নবীর নির্ভরযোগ্য বাণী বুখারী, মুসলিম ইত্যাদি অনুসরণ করে তাহলে সেখানে মুসলিম। আমরা অনেকেই মনে করি সো উনি একটা লাস্টে যে কথাগুলো বললো, এই কথাগুলো একদম পারফেক্টলি রং কথা। ফার্স্টের দিকে কথা সত্য ছিল, তারপরে শেষের দিকে যে কথাগুলো বললো সেই কথাগুলো রং গুলো। বুখারী, মুসলিম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর 200 বছর পরে কালেক্ট হয়েছে। বুখারী মুসলিম পারমিশন কে দিল? আল্লাহ কি পারমিশন দিয়েছে যে বুখারী মুসলিমের যে হাদিস জিনিস কালেকটিভ হাদিস, সংগৃহীত হাদিস, তিনি বুখারী সাহেব 5 লক্ষ 6 লক্ষ হাদিস সংগ্রহ করলো, তার মধ্যে 5,95,000 হাদিস তিনি জাল বা দাঈফ বলে ক্যান্সেল করে দিল। তা 5,000 তিনি বুখারী শরীফের মধ্যে লিপিবদ্ধ করলো এবং বিভিন্ন আলেমগণ সেটা আবার রিসার্চ করে তার মধ্যে আবার বিভিন্ন জয়ীফ হাদিস পেল। যেমন আল্লামা নাসিরউদ্দিন আলবানী সেখানে আবার রিসার্চ করছে বুখারী শরীফকে, রিসার্চ করে কিছু কিছু অনেকগুলো হাদিস আবার বাতিল করে দিচ্ছে, জয়ীফ বলে সম্বোধন করলো। তার মানে কি? তেনার হাদিস সংগ্রহ যে করেছে সে কথাগুলোর মধ্যে অনেক মিথ্যা কথা আছে। সো আমরা যদি কোন হাদিস বর্ণনা করতে যাই রাসূল সম্পর্কে মিথ্যা কথা বলি, জাহান্নাম গ্যারান্টি সহ জাহান্নামে যেতে হবে। আল্লাহ রাসূলের সহিহ হাদিস থেকে এর প্রমাণিত আছে। সো আল্লাহ রাসূলের হাদিস যদি আমরা বর্ণনা করি, জাস্ট যেটা রাসূলের মুখ থেকে বের হয়েছে অথেন্টিক হতে হবে। জাস্ট রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কোন সাহাবী শুনেছে, কোন সাহাবী দেখেছে, বা কোন সাহাবী ওই সাহাবী অমুক সাহাবীকে দেখেছে, অমুক সাহাবী দেখেছে, এটা রাসূলের হাদিস না, এটা সাহাবীগণদের হাদিস। সাহাবীগণদের হাদিস যদি আপনি বলেন কোনো সমস্যা নাই, সাহাবী থেকে মিথ্যা কথা বললে আপনার জাহান্নামে যেতে হবে না। বাট রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে যদি আমরা একটা মিথ্যা কথা বলি, জাহান্নাম নির্ধারিত, একদম নির্ধারিত, কোনো কথা নেই এখানে। সো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আমরা কোনো হাদিস বর্ণনা করতে গেলে হাদিসটা অবশ্যই যাচাই করে নেবেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে বের হয়েছে কিনা। যদি না বের হয়, কোনো সাহাবীকে দেখেছে, কোনো সাহাবী যদি শুনেছে, এগুলো হাদিস রাসূলের হাদিস না, এটা রাসূলের পক্ষ থেকে সাহাবীগণের হাদিস। সাহাবীগণ যেভাবে আলোচনা, ফর এক্সাম্পল আমি আমি আজকে একটা লেকচার দিতেছি, 100 জন স্টুডেন্ট, আমার লেকচার কি 100 জন স্টুডেন্টকে হুবহু লিখতে পারবে? ঠিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো লেকচার দিয়েছে, তার কথাগুলো কেউ হুবহু 100 জনের সাহাবীগণ হুবহু লিখতে পারবে না, তার মধ্যে কিছু কম বাড়া হবে। তার মানে কি? এটা রাসূলের হাদিস হুবহু লিখতে গেলে রাসূল যদি লিখে যেত, রাসূলুল্লাহ যদি লিখে দিয়ে যেত, তাহলে ডেফিনেটলি সেটা সহিহ হতো। যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস লিপিবদ্ধ করে যাননি, সাহাবীগণ সেটা বর্ণনা করেছে, সো এটা সাহাবীগণের হাদিস, এটা রাসূলের হাদিস না। রাসূলের হাদিস, রাসূল সম্পর্কে যদি আমরা মিথ্যা কথা বলি, তাহলে ডেফিনেটলি আমাদের জাহান্নামে যেতে হবে, কোনো সন্দেহ নেই। বিনা শক বেশক আমাদের জাহান্নামে এন্ট্রি করতে হবে। সো জাকারিয়া কি
একটা আলেম সম্পর্কে আমরা আলোচনা করলাম, বিস্তারিত আলোচনা দেখে নেবেন। আমরা আরো আরেকজন আলেমের আলোচনা শুনবো। তার আগে আমরা ভিডিওটা আমরা দেখে নিই। মুসলিমদের মধ্যেই একটি সাধারণ দল শিয়া, অথচ শিয়া বলতে বোঝানো হয় শিয়াতু আলিয়্যিন বা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনুসারী গোষ্ঠী, এদেরকে শিয়া বলা হয়। বা আহলে বাইত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবার কেন্দ্রিক যাদের ভক্তি বিশ্বাস এগুলো গড়ে উঠেছে তাদেরকে সাধারণত শিয়া বলা হয়। শিয়াদের উৎপত্তি এটা সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তাদের যুগ থেকেই বলতে পারি, এবং শিয়াদের উৎপত্তির তিনি যে কথাটা বললেন সম্পূর্ণ ভুয়া কথা। শিয়াদের উৎপাদন হয়েছে সাহাবীদের যুগ থেকে। কোন সাহাবীদের যুগ থেকে তিনি আইডেন্টিফাই করে দিতে পারেননি। এটা হচ্ছে যে হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু হত্যার পর থেকে, হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু হত্যার পর থেকে, যেই হত্যার পর থেকে ওসমান রাদিয়াল্লাহু আনহু হত্যার বিচারের জন্য মানুষ দুই ভাগে বিভক্ত হয়ে গেছে। যে ওসমান রাদিয়াল্লাহু আনহু হত্যার বিচার করতে হবে, সে ওসমান রাদিয়াল্লাহু আনহু বিচার করতে হবে। এগুলো বিস্তারিত ব্যাখ্যা আমাদের আরো কিছু দেখতে হবে। তার আগে আমরা না কথাটা শুনতেছি সাহাবীদের পক্ষ থেকে না, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পরে 3 খলিফা চলে যাওয়ার পরে, অর্থাৎ ওসমান রাদিয়াল্লাহু আনহু যখন হত্যা হলো তারপরে এই শিয়া এবং সুন্নি নামে দুই দলে মানুষ বিভক্ত হয়। তারপরেও না, তারপরে হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু বিচারে নিয়ে মানুষ দুই ভাবে বিভক্ত হয়ে গেছে। বিভক্ত হয়ে যায় সেখানে ইসলামের হিস্টোরি দেখলেই পারবেন। ইসলামের প্রথম ফিতনা, প্রথম যুদ্ধ, সেখানে প্রথম ফিতনা, প্রথম যুদ্ধ উটের যুদ্ধ। উটের যুদ্ধ মধ্যে অনুষ্ঠিত হয়েছে, যে যুদ্ধ মধ্যে নেতৃত্ব দিতেছে হযরত মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার আরো অনুসারীগণ। কার বিরুদ্ধে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে যুদ্ধ করেছে, উটের যুদ্ধ। এগুলো আমাদের মাওলানা সাহেবরা হাইড করে রেখেছে, এগুলো নিয়ে আলোচনা করবেন। এই জন্য বুঝতে হবে যে হিস্টোরি পড়তে গেলে আপনি একটা হাইড করে আরেকজনকে আপনি ফেরেশতা বানিয়ে দেবেন, তা কিন্তু হবে না। এখানে আমি কেন বলতেছি মা আয়েশা সম্পর্কে, কারণ মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে উনি একটু পরেই বলবেন যে শিয়ারা খারাপ দৃষ্টিতে দেখে। কেন খারাপ দৃষ্টিতে দেখে তার কারণ আছে। আপনি হিস্টোরি পড়েন। উটের যুদ্ধ কে করছে? মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা নেতৃত্ব দিতেছে। কার বিরুদ্ধে যুদ্ধ আছে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার বিরুদ্ধে। রাসূলের নির্বাচিত খলিফার বিরুদ্ধে যে যুদ্ধ করে সে আর মুসলমান থাকে না। এটা জিনিসটা বুঝতে হবে। সে মুসলমানের কোন পার্টি থাকে না, কারণ খলিফার বিরুদ্ধে যুদ্ধ করতেছে সে। আমার কথা হলো যে এখানে তিনি খলিফার বিরুদ্ধে কেন যুদ্ধ করতে গেল? তার কি খলিফার বিরুদ্ধে যুদ্ধ করার কোনো পারমিশন আছে? এবং তিনি যুদ্ধ করার জন্য কোথায় গেছেন? মক্কা থেকে কুফাতে গেছে যুদ্ধ করার জন্য, হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। কতশো কিলোমিটার? প্রায় 1000 কিলোমিটার। 1000 কিলোমিটার ওই সময় উটে চড়ে যেতে হয়েছে, প্রায় 1 মাসের সফর। তত দূর যায় হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে যুদ্ধ করছে, আর যে খলিফার বিরুদ্ধে